হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমাদের ফোনটা যদি কখনো কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফোনটাকে রিস্টার্ট করি বা রিসেট করি, ফ্যাক্টরি রিসেট করি। তো সেক্ষেত্রে আমাদের ফোনের যাবতীয় যত কিছু থাকে, ডকুমেন্ট, ফটো, এগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। ঠিক আছে? এই ফটোগুলো আমরা ফিরে পাই না। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটা ম্যাজিক দেখিয়ে দেবো যে আপনার ফোনটি যদি কখনো ফ্ল্যাশ মারেন বা কখনো রিসেট করেন, তারপরেও কিন্তু আপনার ফটোগুলো কখনো ডিলিট হবে না। আর আপনার ফোনটা যদি কখনো হারিয়েও যায়, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ফটোগুলো আপনারা অন্য একটা মোবাইল কিনলেই কিন্তু আবার এই ফটোগুলো আবার ফেরত পাবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি এই স্ক্রিনে গিয়ে আপনাদের এটা প্রসেসটা দেখিয়ে দেবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন, দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন ভিউয়ার্স। আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে যখন আপনারা মোবাইলটি ওপেন করে দেবেন, ওপেন করার পরে আপনারা চলে যাবেন এখান থেকে গুগল ফটোতে। এই যেখানে দেখছেন ফটোস, এই ফটোসটা কিন্তু বর্তমানে সবার মোবাইলেই কিন্তু বিল্ডিং করে দেওয়া থাকে, কারণ এই অ্যাপসটি গুগলেরই অ্যাপস, এই ফটোসটা গুগলেরই ফটোস। তো এটা সব মোবাইলেই থাকে। আর যদি সেক্ষেত্রে না থাকে, আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ফটোস লিখে সার্চ করলেই চলে আসবে। তো আমি জাস্ট এই ফটোসকে এটাকে ওপেন করে দেবো। তো ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখন উপরের দিকে এই লোগোতে একটা ক্লিক করে দেবেন। আপনার এখান থেকে যদি আপনার কোনো জিমেলের সাথে যদি অ্যাক্টিভ করা না থাকে, সেক্ষেত্রে আপনারা একটা জিমেল দিয়ে এটাকে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে? উপরের দিকে লোগোতে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। তো আমার অ্যাক্টিভ করা আছে, তার জন্য আমি এখান থেকে এই লোগোর পরে একটা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে এই যে নিচের দিকে আপনারা একটা অপশন পাবেন, ফটো সেটিংস, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যেখানে আছে ব্যাকআপ অফ। ঠিক আছে? উপরের দিকে একটা অপশন পাবেন ব্যাকআপ, এটা কিন্তু আমার অফ করা আছে। ঠিক আছে? জাস্ট আপনারা এখান থেকে এটার পরে ক্লিক করে এখান থেকে অন করে দেবেন। দেন অন করে দেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইলের যে কোটি জিমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট থাকবে এখানে শো করবে। দেন এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে? দেন এটাকে সিলেক্ট করার পর আপনি দেখতে পারতেছেন এখানে আমার ব্যাকআপ অন করা হয়ে গেছে। তারপর আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেন নিচের দিকে আসার পরে আপনি এখানে আরেকটা অপশন পাবেন মোবাইল ডাটা ইউসেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আমার আছে নো ডাটা, উপর দিকে নো ডাটা 5 MB, 10 MB, এরপরে 30 MB, একদম লাস্টের দিকে আছে আনলিমিটেড। আপনারা এখান থেকে আনলিমিটেড সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? এটাকে সিলেক্ট করে দেবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এটা অটোমেটিকলি সবসময় ব্যাকআপ নিতে থাকবে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে এক স্টেপ ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পরে একদম নিচের দিকে একটা অপশন পাবেন, সেটা হলো ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি কোন ফোল্ডারটারে ব্যাকআপ নিতে চান, এখানে কিন্তু সব ফোল্ডার কিন্তু এখানে আছে। ঠিক আছে? এখন এখানে আপনি যেটাকে অ্যাক্সেস করে দেবেন, আপনারা এখান থেকে ফর এক্সাম্পল ইমো ইমেজ, এখানে যদি এটাকে অন করে দেন, তো এটা অন করে দিলে এখন আপনার ইমোতে যে ফটো পাঠাবে বা ভিডিও পাঠাবে, এটা কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইলে যদি নেট অপশন চালু থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি গুগল ফটোতে সেভ হতে থাকবে। ঠিক আছে? তারপর ইমো ইমেজ, তারপর এখান থেকে ইমো ইমেজ যে কটা আছে আমি যদি এগুলো দিয়ে দিই, ইমো ভিডিওস, এটাও আমি অন করে দিলাম। আমি এখন আমার যে কটা ফোল্ডার আমার অন করা প্রয়োজন, সে কটা আমি অন করে দিয়েছি। আপনাদের যে কটা প্রয়োজন হয় সেগুলো আপনারা এখান থেকে অন করে দিবেন। দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, আমার যে কয়টি ফোল্ডার আমি এখানে সিলেক্ট করে দিয়েছি সবগুলো কিন্তু আমার নিচে এখানে শো করতেছে। আপনি এখান থেকে তাকালেই দেখতে পারবেন আমার সবগুলো ফোল্ডার কিন্তু এই যে এখান থেকে নিচের দিকে শো করতেছে, এখানে সব যে কটা আমি সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে? আমি এখান থেকে এখন ব্যাগে চলে আসবো। ওই যে ব্যাগে আসার পর আপনি দেখতে পারবেন যে উপরের দিকে অলরেডি কিন্তু আমার ব্যাকআপ নেওয়া শুরু করে দিচ্ছে। ঠিক আছে? এই যে এখান থেকে আমি দেখতে পারবেন যে চিহ্নটি কিন্তু ঘুরতেছে। যে কয়েকটি ফোল্ডার আমি এখান থেকে অ্যালাউ করে দিয়েছি, সেগুলো ফোল্ডার কিন্তু আমার এখানে ব্যাকআপ চলতেছে। তো এভাবে করে আপনারা আপনার ফোনের যত ফটোস ভিডিওস আছে বা চাইলে আপনারা এগুলো ব্যাকআপ নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করে নিতে হবে, আপনার যেই জিমেল আইডিটি আপনি এখান থেকে লগ ইন করে দিবেন, সেই জিমেল আইডিটি অবশ্যই সেই জিমেল আইডির পাসওয়ার্ড এবং জিমেল আইডিটি আপনার যে কোনো জায়গায় একটা লিখে রাখবেন। ঠিক আছে? পাসওয়ার্ড, তাহলে কিন্তু আর জীবনও আপনার এই ফটোগুলো আপনি হারাবে না। আপনি যে ফোনে লগ ইন দেবেন সেই ফোনটা আবার এগুলো ফিরে পাবেন।
আশা করি আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন। এখন থেকে আপনারা এই মোবাইলে এই সেটিংসটা করে রাখলে আপনাদের মোবাইলের কোনো ফটো ভিডিও চাইলে আর কখনো কোনো দিন হারাবে না। আই হোপ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আবার দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।